দূরে চলে যাচ্ছেন, আপনি যাচ্ছেন দিনাজপুর আর আপনার বউ যাচ্ছে নীলফামারী, মাঝখানে যে জায়গা ওই জায়গায় শয়তান ওই জায়গায় বাসা বেঁধে দিল। আপনার বইয়ের কানে কানে গিয়ে বলবে তোর স্বামীর চাইতে দেবারই তো ভালো, ঠিক কিনা? এটা ধোয়া আসে, মাঝখানে যে দূরত্ব তৈরি হলো, এই দূরত্বর মধ্যে শয়তান বাসা বেঁধে নিয়ে আপনার স্ত্রীর মধ্যে কানের মধ্যে এক প্ররোচনা দিবে, আপনার কানের মধ্যে এক প্ররোচনা দিবে। এই জন্য সংসারে শুরু হয়ে যায় ফাইট, এখান থেকে তালাক যা আছে শুরু হয়ে যায়। তাহলে ফর্মুলা 1 নাম্বার হলো আপনাদের দুইজনকে আল্লাহর দিকে আল্লাহর দিকে আগায় যেতে হবে। কার দিকে? আল্লাহর মুখোমুখি যত হবেন, আল্লাহর কাছাকাছি যত যাবেন, আপনাদের মধ্যে দূরত্ব কমে যাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ পাক জানাই দিলেন স্বামী এবং স্ত্রী তোমাদের দুজনের সাথে কিভাবে ব্যবহার করবে, কিভাবে চলাফেরা করবে, একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করবে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। ভালো ব্যবহার পাওয়ার অধিকার দুইজনেরই সমান। দুইজনেরই কি অধিকার? দুইজনের কি মর্যাদা স্বামীর বেশি। এটা কোথায় পাইলাম? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক জানাই দিলেন দুনিয়ার নারীরা শুনে নাও, যত পুরুষ তোমাদের অধীনে, যাদের অধীনে তোমরা থাকবে, সব পুরুষগুলোকে আমি তোমাদের অভিভাবক হিসাবে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা স্বামীর কম না বেশি? অধিকার দুইজনের সমান, মর্যাদা স্বামীর বেশি। এখানে মহিলা প্যান্ডেল আছে, ভাবি আপনি একটু চিন্তা করে দেখবেন কার সাথে বেয়াদবি করতেছেন। দুনিয়াতে যদি কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, আমার ভাইয়ের ফাটা পায়ে আপনার পড়ে থাকা লাগতো, ঠিক কিনা কন? স্বামীর মর্যাদা অনেক দিয়েছে। একজনকে সিজদা করার হুকুম যদি দুনিয়াতে থাকতো, সেইটা স্ত্রীর জন্য স্বামী হতো, এত মর্যাদা। আবার পুরুষ ভাইয়েরা আপনারা আবার এইটা শুনে বলেন না যে আমরা কি হলাম। আল্লাহ বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। অধিকার তোমাদের দুইজনের সমান। তুমি তার কাছ থেকে যত ভালোবাসা পাওয়ার অধিকার রাখো, যত ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখো, যত সম্মান পাওয়ার অধিকার রাখো, তোমার বউ তোমার কাছ থেকে ঠিক ততটাই ভালো ব্যবহার আর সম্মান পাওয়ার অধিকার রাখে। সুবহানাল্লাহ। তার মানে অধিকার সমান, মর্যাদা স্বামীর বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানাই দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক জানাই দিলেন স্বামী এবং স্ত্রী একজনকে আরেকজনের পোশাক স্বরূপ আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। কি স্বরূপ বানাইছেন? জোরে বলেন। পোশাক কি মানুষের গোপন কিছু প্রকাশ করে দেয় নাকি ঢেকে রাখে? প্রকাশ করে দেয় নাকি ঢেকে রাখে? তাহলে আপনার বইয়ের কোনো কথা অন্য মানুষকে বলা যাবে? আর আপনার কোনো কথা ভাবি কি আরেক ভাবির সাথে গল্প করতে পারবে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বললেন পোশাক স্বরূপ, শরীরের সাথে লেগে থাকে যেমন পোশাক, তোমরা একে অপরের সাথে এরকম লেগে থাকো। তোমাদের একজনের দুর্বলতা, একজনের কোনো কথা আরেকজনের কাছে কখনো বলবে না, গোপনীয়তা রক্ষা করে চলবে। ফর্মুলা দিয়েছেন কে? এখন আসুন, এই যে স্ত্রী যৌবন কালে তাকে ভালো লাগে, বৃদ্ধা হয়ে গেলে তার আর ওই রকম আগের মতো হাসি থাকে না, আগের মতো যৌবন থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফর্মুলাও কোরআনের মধ্যে দিলেন। তিনি জানাই দিলেন যখন কোন স্ত্রী আর কোন স্বামী যৌবন কালে তাদের মধ্যে যে ভালোবাসা থাকে, ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যখন বুড়া হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসাটাকে রহমত পরিণত করে দেয়। কোন সুবহানাল্লাহ। ভালোবাসা পরিণত হয় রহমতে, দয়ায় পরিণত হয়। দেখবেন বুড়ার বুড়িকে ছাড়া চলেই না, ঠিক কিনা ভাই? বুড়া মানুষের ডিভোর্স হয়, আপনারা দেখছেন?
আপনারা কি ঘুমায় পড়লেন ভাই? বুড়া মানুষের ডিভোর্স হয়, যৌবনকালে হয়, বুড়া মানুষের হয় না। আল্লাহ বললেন ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসাটাকে আমি রহমতে দয়ায় পরিণত করে দেই। এইটা হলো স্বামী এবং স্ত্রীর সাথে সম্পর্ক। আবার পরকীয়া কেন হয় সমাজ? পরকীয়া আপনাদের এলাকায় আছে না নাই? আপনাদের এখানে কথা বলতেছে না, সবাই মনে হয় জিবরাইল আকাশ থেকে পড়তেছে মনে হয়, এই মাত্র। পরকীয়া নাই এলাকায়? নাই। এখন কিন্তু সেই যুগ, আমরা কিন্তু দেখতে পাই। আপনারা দিনাজপুরে কি হচ্ছে আমরা বগুড়া সিরাজগঞ্জ থেকে দেখতে পাবো না? ইউটিউবে ফেসবুক খুললেই দেখা যায়। আপনাদের এলাকায়ও আছে, সব এলাকায় আছে। জরাজীর্ণ হয়ে গেছে এই পরকীয়া দিয়ে। সন্তানকে মা খুন করে ফেলছে, বাবা খুন করে ফেলছে পরকীয়ার কারণে। এই পরকীয়া কেন হয়? কয়েকটা কারণ। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো, প্রথম নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো মানুষ আল্লাহ থেকে যে পরিবারের স্বামী স্ত্রী দূরে চলে যায়, ওই পরিবারে পরকীয়া বেশি দেখা যায়। ঠিক কিনা ভাই? আল্লাহর কোনো কথা যে পরিবারে থাকে না, শয়তানের ওই পরিবার আড্ডাখানা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওয়াযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ পাক জানাই দিলেন, যা শোনো ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহর জ্ঞানের কথা, হিকমতের কথা, যা শুনতে পাও এই কথাগুলো তুমি বাড়িতে গিয়ে তোমার বইয়ের সাথে আলোচনা করো। সুবহানাল্লাহ। আজকে ওয়াজ শুনতেছেন, বাসায় যা বলার দরকার আছে না নাই? বাসায় গিয়ে বলবেন ওয়াযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আমার জ্ঞানের কথা, কোরআনের কথা যা শোনো বাসায় গিয়ে রাত্রে বইয়ের কাছে বলবে। যদি না বলো, আল্লাহর ভয় যদি তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি না করে দাও, তাহলে আল্লাহকে যখন ভয় পাবে না, তুমি চলে গেলে তোমার স্ত্রী তোমার জন্য তার সতীত্ব হেফাজত করবে না। তুমি যখন আমানত দিয়ে তুমি বাইরে চলে যাবে, তোমার আমানত রক্ষা করবে না। একমাত্র আল্লাহর ভয় যদি তোমার স্ত্রীর মনের মধ্যে থাকে, তুমি বিদেশ 10 বছর থাকলেও আল্লাহর ভয়ে তোমার আমানত তোমার স্ত্রী রক্ষা করবে। ঠিক কিনা ভাই? এই জন্য স্ত্রীকে আল্লাহর ভয় দেখানোর দরকার আছে না নাই? আপনি বলবেন আল্লাহর ভয় তাকে দেখাবেন। কেন দেখানো বেশি প্রয়োজন? এই যে মাহফিলে আসছেন, আপনারা কোরআন শুনতেছেন, হাদিস শুনতেছেন, তেলাওয়াত শুনতেছেন, আপনার অন্তরটা নরম হচ্ছে। আপনার স্ত্রী এরকম সুযোগ আছে কি আপনাদের জন্য? সুযোগ নাই। জানাজায় গিয়েছেন, জানাজা করতে গিয়ে দেখেন যে হুজুর বক্তৃতা শুরু করছে। আপনি গেছেন কি করতে? জোরে বলেন। জানাজায় গেছে, কিন্তু গিয়ে দেখেন হুজুর বক্তৃতা দিচ্ছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনার বক্তৃতা শোনা লাগে। ঠিক কিনা কন? মসজিদে গেছেন নামাজ পড়তে, আপনার নিয়ত শুধু নামাজ পড়বেন, ইচ্ছা না থাকলেও হুজুর কিছু বক বক করে সেটা আপনার শোনা লাগে। এর মানে কোরআনের কথা, আপনার হিউজ অপরচুনিটি আপনার জন্য আছে, আপনি শুনতে পান, আপনার জন্য এই সুযোগ আছে, কিন্তু আপনার স্ত্রীর জন্য এই সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। যা শোনো আমার কোরআনের কথা, এই সব কথাগুলো তোমার বইয়ের কাছে গিয়ে বলবে। আদেশটা কার? আল্লাহ আদেশ করে দিয়েছে। স্ত্রীকে আল্লাহর ভয় দেখাবে, এইটা হলো 1 নাম্বার কারণ। পরকীয়ার 2 নাম্বার কারণ, স্ত্রীরা যে ভুলগুলো করে, তারা কথা বলে বেশি। ঠিক কিনা ভাই? আপনাদের ঘরের মহিলাগুলো চুপ করে থাকে সব সময়, কথা বলে বেশি। এক পীরের কাছে, এক হুজুরের কাছে এক মহিলা গেছে, গিয়ে বলতেছে, বাবা আমার স্বামী আমাকে ভালোবাসে, সব সময় মারধর করে, আমাকে একটা তাবিজ দেন। কি দেন? তাবিজ চাইতেছে। বলতেছে, মা তাবিজ তো দিব না, আমি একটা পয়সা দিলাম, একটা টাকা, এই যে খুচরো টাকা পয়সা, এইটা তোমাকে দিলাম, তোমার স্বামী যখনই আসবে এইটা মুখের মধ্যে দিয়ে তুমি চুপ করে থাকবে, খবরদার এটা যেন মুখ থেকে পড়ে না যায়। স্বামী যখন অফিস থেকে আসে, বাইরে থেকে আসে, চড়া থেকে আসে, স্ত্রী এইটা মুখের মধ্যে দিয়ে থাকে। পয়সা মুখের মধ্যে রাখলে কি কথা বলা যায়? পীর বাবা হুজুরের আদেশ হলো পয়সা যেন না পড়ে। এইভাবে কয়েকদিন চলে গেছে। যখনই স্বামী আসে তখনই মুখের মধ্যে পয়সা। কয়েকদিন পর বাবার কাছে আবার গিয়ে বলছে, বাবা আপনার তাবিজে বোধহয় কাজ হয়েছে, আমার স্বামী তো আগের চাইতে আমাকে বেশি ভালোবাসা শুরু করছে। কয়, আরে পাগলি,
তোর স্বামী আমার তাবিজে কাজ হয় নাই, তোর স্বামী আগে তোর উপর যে অত্যাচার করত সব কিছুর মূলে ছিল তোর ওই মুখ, ওই মুখটা আমি পয়সা দিয়ে বন্ধ করছি, এই জন্য স্বামী আর তোকে মারধর করে না। যত ঝামেলা তোর ওই মুখ, পয়সা দিয়ে তোর মুখ বন্ধ করছি। এই জন্য মা বোনরা যারা আছে, আপনাদের সবচাইতে বড় আপনাদের প্রতি আমার যে কথাটা একটা অনুরোধ, সেটা হলো আপনারা কথা কম বলবেন, তাহলেই সংসারে শান্তি ফিরে আসবে, পরকীয়া হবে না, আপনার স্বামী আপনাকে অত্যাচার করবে না, ভালোবাসা বাড়বে। আমার ভাই যারা বসে আছেন, শুধু মা বোনদেরকেই বলতেছি, আপনারা কি ফেরেশতা নাকি? ফেরেশতা আপনারা? দোষ আপনাদের আছে না নাই? নিজের দোষ নিজে মুখেই স্বীকার করে দেখেন। এই দোষগুলো আপনাদের সবচাইতে বড় দোষ, সেটা হলো আপনারা আপনার স্ত্রীর প্রশংসা করেন না। খুব সুন্দর করে আপনার বউ একদিন সাজুগুজু করে আপনার সামনে আসছে, আপনি তার দিকে তাকালেন অথবা তাকালেন, তাকে কিছুই বললেন না। একদিন, 2 দিন, 3 দিন সাজলো, এরপরে 4 দিন পর আর সাজবে না, বলবে সেজে কি লাভ, বেটা দেখেই না, ঠিক কিনা ভাই? কিছু বলেই না। তখন কি করবে? বাহিরে যাওয়ার সময় সাজবে, আপনার সামনে আর সাজবে। আপনি প্রশংসা করবেন তার। প্রশংসা শুনলে মেয়ে মানুষের খুশি কম নাকি বেশি? খুব খুশি হয়ে যায়। ট্রেনের চাকা, কিসের চাকা? শুধু দিবেন হাওয়া। বউকে পাম দিলেও সওয়াব, সুবহানাল্লাহ। বউয়ের প্রশংসা করা যাবে। বউকে আপনি ছোটখাটো মিথ্যা বললে খুশি করলেও আপনার কোনো সমস্যা হবে না। বউয়ের কাছে মিথ্যা বলা যায়। খাবার লবণ হয়নি, আপনি বলবেন যে খাবারটা খুবই ভালো হয়েছে, তুমি যদি একটু লবণ নিয়ে আসো আর একটু ভালো লাগবে, একটু লবণ দাও। এইটা বললে একরকম হল। আর আপনি যদি বলেন কি রান্না করো, 1 ফোঁটা লবণ দাও না, মেজাজ খারাপ হয়ে যাবে। এত কষ্ট করে রান্না করলাম আর বেটা বলে 1 ফোঁটা লবণ দাও, তাহলে কথা আপনি ঠিকই বলেন, কিন্তু একটু ভালোবাসার সাথে বলেন, খুবই সুন্দর হয়েছে তোমার রান্নাটা, একটু লবণ নিয়ে আসলে আমার কাছে একটু ভালো লাগতো, লবণটা দাও, তাহলে আর রাগ করবেন। কিন্তু আপনি যদি বলেন যে লবণ একদমই দাও নাই, কোথায় তোমার মন থাকে, কি রান্না করো, মেজাজ তার হট হয়ে যাবে, বলবে তুমি রান্না করে খাই, ঠিক কিনা ভাই? কাল থেকে রান্না করে খাইবা। সুতরাং আমরা বইয়ের প্রশংসা করব। রাজি আছেন আপনারা? এই যে ছোট বাচ্চারা, এরাও বলতেছে ইনশাআল্লাহ। তোমার বউ আছে নাকি? এই বউ আছে? আচ্ছা, হবে তো, হইলে প্রশংসা করো। আজকে মনে রাখবো, বউ থাকলে তখন প্রশংসা করো। আর যারা এই যে তাড়াতাড়ি কথা বলতেছে, এই সব ছোট বাচ্চাগুলো একটু বড় হলে আপনারা বিয়ে করাই দিবেন, কারণ বিয়ের বয়স হলে আপনারা তাকে বিয়ে না করায়া জিনার দিকে ঠেলে দিবেন না ভাইরা। সমাজে বিয়ে যখন কঠিন হয়ে যায়, ওই সমাজে জিনা সস্তা হয়ে যায়। হাজার হাজার কোটি কোটি টাকা না হলে যুবকেরা বিয়ে করতে পারে না, 200 টাকা হলে জিনা করতে পারে, ঠিক কিনা ভাই? এই সমাজ ব্যবস্থা যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে ভাইরা। তারা বিয়ে করতে গেলে সমাজ বলে চাকরি ছাড়া বিয়ে না, আর চাকরি করতে গেলে সেখানে বলে অভিজ্ঞতা ছাড়া চাকরি। যাবে কোথায়? নষ্ট হয়ে যায়, নেশার কাছে যায়, মদের কাছে যায়। এইভাবে যুবকের চরিত্র নষ্ট হচ্ছে, জিনা সহজ হচ্ছে। এই বিয়েকে সহজ করে দিবেন, জিনা কঠিন হয়ে যাবে। বিয়েকে সহজ করে দিবেন। আর যুবক ভাইয়েরা যারা আছে, বিয়ে করে যদি ঘরের মধ্যে চাঁদ নিয়ে আসো, বাহিরে মোমবাতি দেখার সোহাগ তোমার থাকবে না। এই নোংরা মানুষের দিকে তাকানোর আর ইচ্ছে তোমাদের জাগবে না। বিয়ে করাই দিবেন। আর যারা অভিভাবক আছে, আপনার মেয়ে মনে করে আপনার পুত্রবধূকে পালবেন, পারবেন না আপনারা? একটা মেয়ে যদি অতিরিক্ত থাকতো, তাকে আপনার ভরণ পোষণ দেওয়া লাগতো। আপনার ছেলে এখনো ইনকাম করে না, আপনি তাকে বিয়ে করাই দেন, বিয়ের বয়স হয়েছে, আপনি তাকে ভরণ পোষণ চালান যতদিন পারেন। যখন ইনকাম বিয়ে করাই দিবেন, দেখবেন আস্তে আস্তে সেও একটু দেখবে যে আমার ইনকাম করার দরকার। এই জন্য সম্মানিত ভাইয়েরা, বিয়েটাকে সহজ করুন। আর পরকীয়ার জন্য যে কথা হলো, 1 নম্বর ফর্মুলা পরকীয়া হয় হলো আল্লাহর ভয় না থাকার কারণে। স্বামী স্ত্রী দুইজনকে আল্লাহর দিকে ধাবিত করবেন, নামাজ পড়ার জন্য ডাকবেন, কোরআন পড়ার কথা বলবেন। ফজরের সময় স্বামী আগে উঠলে স্ত্রীকে জাগায় দিবেন, ওযু করে পানি নিয়ে এসে মুখে ছিটাই দিবেন। এই যে ভালোবাসা, খুনসুটি, এইগুলো আপনাদের ভবিষ্যৎ জীবন সুন্দর করবে। পরকীয়া সংসারে আসবেন। যে আগে উঠবেন আরেকজনকে নামাজের জন্য ডাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে সংসারের মধ্যে শান্তি চলে আসবে। এখন আসুন